শুরুতেই যে প্রসঙ্গটা উত্থাপন করেছিলাম যে এই ঘটনা যেটা আনপ্রেসিডেন্টেড, অতীতেও আমরা জঙ্গি হানা দেখেছি, কিন্তু এখানে জঙ্গি হানার যারা প্রত্যক্ষদর্শী, যারা আত্মীয় পরিজনকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখেছেন, তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে শিউরে ওঠার মতো তথ্য পাওয়া যাচ্ছে, যে যেখানে নাম পরিচয় জেনে নির্দিষ্টভাবে টার্গেট করে এই হত্যালীলা চালানো হয়েছে, যা রীতিমতো ভাবাচ্ছে গোটা দেশকে। কিন্তু এরই পাশাপাশি কোথাও এই ঘটনাকে হাতিয়ার করে কোথাও কি হিংসার বীজ, কোথাও ধর্মের রাজনীতি, তার ফায়দা লোটার চেষ্টা করছে কেউ কেউ। সেখানে দাঁড়িয়েই কোথাও পেছনের সিটে চলে যাচ্ছে আদিল শাহের নাম, যে আদিল শাহ একজন পনিওয়ালা। সেদিন তিনি ওই পর্যটকদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। আসলে এই আদিল শাহরাই কি কাশ্মীরের যে প্রাণ, তার আসল রূপটা নন? দেখুন। आप बोले ना मुझे पर थी, क्या बोलते भेलपुरी खाली से मेरा पति साइड में था, एक इंसान आया, उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। ओके, डोंट वरी। পহেলগাঁওয়ে পর্যটকদের নাম পরিচয় জেনে গুলি জঙ্গিদের। নিহত 27 জনের মধ্যে রয়েছেন কাশ্মীরের বাসিন্দা মুসলিম ধর্মাবলম্বী সৈয়দ আদিল হোসেন শাহ। পর্যটকদের বাঁচাতে বন্দুক ছিনিয়ে নিতে গিয়ে ঝাঁঝরা হয়ে যেতে হয় পহেলগাঁওয়ের আদিলকে। পহেলগাঁওয়ে বেড়াতে আসা পর্যটকদের টাট্টু ঘোড়ায় চড়ানোই ছিল আদিলের কাজ। পর্যটকদের বাঁচাতে এক জঙ্গির ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বন্দুক। জঙ্গিদের নিরস্ত্র করার দুঃসাহস দেখানোয় গুলিতে ঝাঁঝরা সৈয়দ আদিল হোসেন শাহ। যেই কাশ্মীরে উঠেছিল আজাদি স্লোগান, সেই কাশ্মীরেই জঙ্গি হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্থানীয়রা। পহেলগাঁওয়ের নারকীয় ঘটনার পর পর্যটকদের সাহায্যে সবার আগে এগিয়ে আসেন স্থানীয়রাই। তাদেরও দাবি এই সন্ত্রাস বন্ধ হোক। टूरिस्ट भाइयों को आप हिम्मत ना हारे, हम कश्मीरी आपके साथ साथ हैं, आप हिम्मत ना हारे, हम कंधे से कंधा मिला के चलेंगे। पूरे देश के लोगों को बोल रहा हूँ कि आप कश्मीर आ जाइए, कुछ कहीं दुश्मन को आगे न जाने दे, इससे दुश्मन कामयाब हो जाएगा। दुश्मन को नाकाम करना है, आपको कश्मीर आना है, कश्मीर में घूमना है, ताकि दुश्मन को पता चले ये हमारी देश है, देश एक है, जम्मू कश्मीर और पूरा इंडिया एक है। সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম জাত হয় না। হিন্দু বলে আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে বেড়েছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে বেড়েছে, হিন্দু বলে বেড়েছে। ধর্ম দেখে সন্ত্রাস হলে হয়তো বা প্রাণী বাঁচতেন সাহসী আদিল। আসলে জঙ্গিরা শুধুই আতঙ্কবাদী এবং সমাজের শত্রু। একাংশের দাবি কাশ্মীরের অর্থনৈতিক উন্নয়ন আটকাতেই এই হামলা। গণহত্যার কঠোরতম শাস্তির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেরোরিজম ইজ এ আইডেন্টিটি, এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। গোয়েন্দা সূত্রে খবর, বাইসারেন উপত্যকায় একসঙ্গে বেশ কিছু পর্যটক পাওয়া যাবে বলে আগেই রেকি করে হামলার ব্লুপ্রিন্ট সাজিয়েছিল সন্ত্রাসীরা। পুলওয়ামার থেকেও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ভয়াবহতা অনেক বেশি। বেছে বেছে টার্গেট করা হয়েছে পর্যটকদের। এই সন্ত্রাস ভয়ঙ্কর। তবুও রক্তের সন্ত্রাসকে আড়াল করে কেন ধর্মের সন্ত্রাসকে প্রাধান্য? এই নারকীয় ঘটনার মধ্যেও ধর্মবিদ্বেষের বীজ বুনতে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে না তো? যেখানে এই সন্ত্রাসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। কলকাতা টিভি। আমি দেবাশিসদার কাছে শুরুতে আসবো। দেবাশিসদা, যে প্রত্যক্ষদর্শীরা এবং যারা সন্ত্রাসের শিকার যে সমস্ত পরিবার, তারা যে বক্তব্যগুলো রাখছেন, ডেফিনেটলি সেই বক্তব্যগুলোকে অস্বীকার করার, সেই বক্তব্যগুলোকে অবিশ্বাস করার কোনো জায়গা নেই, এটা বাস্তব। কিন্তু সেটাকে কাজে লাগিয়ে কোথাও একটা ধর্মের রাজনীতি, কোথাও একটা সাম্প্রদায়িক উস্কানি, এবং যেখানে এই আদিলের আত্মত্যাগ, সেটাকে পেছনের সারিতে ফেলে দেওয়া হচ্ছে, সেটাকে অগ্রাহ্য করা হচ্ছে, এটাও কি ঠিক? দেখুন, এখানে দুটোই সত্য, কোনোটাই মিথ্যা নয়। এক, যেটা ঘটেছে টার্গেট কিলিং যেটা হয়েছে, তার আগে যেভাবে চেক করা হয়েছে, এবং মানে ক্যামেরার সামনে বলতেও খুব খারাপ লাগছে, আমরা সবাই শুনেছি, যেভাবে
মানে সে হিন্দু কিনা সেই পরীক্ষা করে তাকে মারা হয়েছে। মানে এর থেকে খারাপ কি হতে পারে? মানে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, মানে পাকিস্তানের মোটিভ, যারা সন্ত্রাসবাদীদের মানে শুধু নয়, ব্রিডিং গ্রাউন্ড, এরা সারা বিশ্বে গিয়ে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। মুশকিল হচ্ছে আমাদের দেশকে এতদিন ধরে ডিস্টার্ব করে রাখার যে পরিকল্পনা এবং তার ভিতরেও যে ইন্টারনাল সাপোর্ট সিস্টেম বা এই যে সিম্প্যাথি চালিয়ে গেছে, এটার জন্য দেখুন আজকে গিয়ে যে আদিল বলে যে ভদ্রলোকের মানে প্রাণ দিয়েছে, হি ইজ নট অনলি এক্সেপশনও বলতে পারি না, যদি আমরা সত্যিকারের যদি আমরাও মানে আমি ব্যক্তিগতভাবে বলছি বা আমাদের দলেরও তরফ থেকে বলছি, এই ধরনের মানুষরা যত আমাদের দেশে বুঝতে পারবেন যে কাশ্মীরের লোক একটা দিক সেকশন বুঝতে পারছেন যে সত্যি মানে আজকে যদি আমাদের জীবিকা বা যে ধরনের মানে অন্যান্য যে পরিকাঠামো যদি পেতে হয়, এক্ষেত্রে বলছি, এবং এক্ষেত্রে সন্ত্রাসবাদীদের যতটা দূরে সরিয়ে রাখা যাবে। আজকে কিন্তু যে কাশ্মীর কিছুদিন আগেও মানে মানে স্টোন পেল্টিং থেকে আরম্ভ করে বিশেষ করে এগুলো দেখা যাচ্ছে ছোট ছোট বয়সের ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে মেয়েদের ইউজ করছিল, যাদের কোনো নিজস্ব কোনো ব্রেন ওয়াশ করা যায়। আজকে মানে আমরা এরা কিন্তু বুঝতে পেরেছে যে আমাদের কিন্তু অন্য কোনো রাস্তা নেই। এই যে সন্ত্রাসবাদের সাথে থাকলে কি হতে পারে, তারা যে নিজেরাও শিকার হতে পারেন, এর থেকে যদি মুসলিম সমাজ, বৃহত্তর মুসলিম সমাজ যদি বোঝেন, সেটা আমাদের জন্য খুব ভালো হয়। আমি বলছি যে সৈয়দ আদিল হুসেন শাহ যে প্রাণ দিলেন পর্যটকদের জন্য, যেটা আপনারা দেখাচ্ছেন, এবং সেই সঙ্গে আমাদের মেনশন করতে হবে যে ঝন্টু শেখ আমাদের এই রাজ্যেরই বাসিন্দা, তিনি শহীদ হয়েছেন, আজ তিনি শহীদ হয়েছেন। হ্যাঁ, মানে এরা শহীদ হয়েছেন এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। আর এয়ারপোর্টে আপনি এই বিজেপির শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে স্ট্রেট ওয়েতে উনি এটাকে নিয়ে হিন্দু মুসলমানের আলাদা করার চেষ্টা করছে। তাহলে কোনটা মানুষ, ওনার উদ্দেশ্যটা কি? এটা কি ভারতবর্ষের পাকিস্তানের বিরুদ্ধে বলতে গিয়ে দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করা? এটা যদি বিজেপি পার্টির স্ট্যান্ড পয়েন্ট হয় তাহলে এটা বলুক। এটা কোনোদিন হতে পারে? আপনি বলুন না, যে মেজর বক্সি বলেছেন কালকে, আমি দেখছিলাম যে 1,80,000 সেনাবাহিনীর লোককে কমিয়ে দেওয়া হয়েছে করোনার টাইমে। এই ডিসিশনটা কে নিল? তো এই যে বারবার করে আমি বলছি যে ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের যারা গোয়েন্দা দপ্তর, তারা এটা জানতে পারলো না যে এত বড় একটা মিসক্রিয়েন্সরা বা এরকম লোক জঙ্গি ঢুকে এসে 30 কিলোমিটার এরকম মানুষকে মেরে দিল। খুব সংক্ষেপে চন্দনদার কাছে আসবো। চন্দনদা, দেখো, গতকালকে তোমার এই শোতে ছিলাম এবং এক্সপ্লেন করেছি 5 টায়ার যে ইন্টেলিজেন্স ফেলিওর, সেটা আমি নতুনভাবে বলতে চাইছি না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আজকে আমরা যে ন্যারেটিভ কিন্তু হারিয়ে ফেলছি। ইনফ্যাক্ট তুমি যে প্রসঙ্গটা তুললে, যে এখানে শহীদ হয়েছেন একজন মুসলিম এবং তিনি পর্যটকের প্রাণ বাঁচাতে গিয়ে, এমন না যে তিনি পালিয়ে যাচ্ছেন, উনি পালিয়ে যেতে পারতেন। যে তথ্য আমরা পাচ্ছি যে তিনি টার্গেট পয়েন্ট হতেন না, উনি টার্গেট পয়েন্টে ছিলেন না, উনি এই জঙ্গি হানাকে প্রতিহত করবার চেষ্টা করেছেন। এখন দেখো, আজকে বিএসএফ এর যে প্রসঙ্গটা তুললে, আমি বারবার বলছি ন্যারেটিভটা হারিয়ে যাচ্ছে কোথায়? আজকে বিরোধী দলনেতার ওই হঠাৎ চিৎকার করে নাটক করাটার মধ্যে তোমার মনে হচ্ছে না যে এই বিভাজনটা যদি পাকিস্তানের জঙ্গিরা চেয়ে থাকে তারা সাকসেসফুল? মানে আমি বলতে চাইছি যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে একটা ট্র্যাপ, এবং সেই ট্র্যাপে যদি রেসপন্সিবল রাজনৈতিক নেতারা পা দেন, তাহলে এটা প্রমাণিত হয় যে তারা ট্র্যাপড। আর যদি এই ট্র্যাপটাকে তৈরি করবার কোনো নির্দিষ্ট আইডিয়া থেকে থাকে বা চক্রান্ত থেকে থাকে, সেটাও মানুষ প্রশ্ন তুলতে পারে।